আরে বন্ধু, শিপন না? আরে বন্ধু তুই। কিরে, কলেজ পাশ করার পরে তোর তো কোনো খবরই নাই দেখি। আরে বন্ধু, আর বলিস না রে, সংসারের অনেক চাপ। তাই এই বাসায় একটা দারুণ চাকরি নিছি। তোদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যাক, শুনে খুশি হলাম তুই তো একটা চাকরি করতেছ। আমার তো বেটা বেকার জীবন। এই দুনিয়াতে পড়ালেখা করে কোনো লাভ নাই রে। কি কইছস? করলা। ঠিক আছে বন্ধু, শুনে খুবই খুশি হলাম বন্ধু। আরে আরে কি করস? দাঁড়া দাঁড়া, শরীর অনেক ময়লা তো আমার। হ্যাঁ, যাইরা নেই। সারা জীবন একসাথে কত চলাফেরা করলাম, আজকে তুই ময়লা, হ্যাঁ? আরে বেটা রাগ করস কে? ময়লা তো। শুনে খুবই খুশি হলাম, চাকরি করতেছস। আমাদের জন্য একটু দোয়া করিস, হ্যাঁ? অবশ্যই আমার জন্য একটু দোয়া করিস তোরা। যে আমার আগে। কিরে ট্রেনিং করতেছস? আরে ওর চিনছস না? আমি কলেজ বন্ধু শিপন। আরে বন্ধু কি খবর, ভালো আমরা আছো? রে, তুই এর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কে? আমরা কই খারাপ ব্যবহার করলাম? আগে আগে বন্ধু আছি, আগে আগে বন্ধু লাগে বেটা। কেমন কি সে? এখন তোর বন্ধু না? এখন দেখছো তোর কাগজ পত্র দেখছো, চালা বেটা একটা বাটন ফোন আবার। আবার করে বেটা দারোয়ানে চাকরি বেটা। তার অনেক চাকরি করে দেখে কি আমার বন্ধু হইতো না? আমার বন্ধুরা বেটা অনেক বড় বড় চাকরি করে, এই করে এখন লগে আমার চলা দেওয়ার লাগবো বেটা, তার লগে আমার দেখতো না বেটা। আচ্ছা যা, তোর মতো বন্ধু দরকার নাই, জায়গা তুই যা। আমি থাকতেন তোর বন্ধু হইলে আনছি। দেখছস, নিজের বন্ধু পাত্তা দিল না আমারে। দারুণে চাকরি করি দেখিয়া, আর তুই কস দারুণে চাকরি করা অনেক ভালো। আরে বন্ধু, রাগ করিস না। একদিন দেখবি ওর চাইতে ভালো দিন তোর আসবে। আর ওর নিজের ভুলটা বুঝতে পার। আচ্ছা বন্ধু, রাগ করিস না, থাক। চলে গেলাম, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, আল্লাহ হাফেজ। ভালো থাকিস। আমাদের এই সমাজে এ ধরনের লোকের অভাব হবে না, যারা কাজকে ছোট করে দেখে এবং মানুষদেরকে অবহেলা করে। আসুন আমরা এইসব লোকদের কাছ থেকে দূরে থাকি।